জয়গুরু। স্বামী নিগমানন্দ দেবের কাছে সৎশিক্ষা বিস্তারের পথটি হল কর্ম। অবিশ্বাসী সমাজে বিশ্বাসের বাতাবরণের জন্য গ্রন্থ রচনায় মনোনিবেশ করলেন। তিনি 1312 সাল থেকে 1320 সালের মধ্যে ব্রহ্মচর্য সাধন, যোগীগুরু, জ্ঞানীগুরু, তান্ত্রিকগুরু, প্রেমিকগুরু এই 5টি বই ও আর্যদর্পণ নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করলেন। সমগ্র বাংলার শিক্ষিত সমাজ এই গ্রন্থগুলির খুব সমাদর করলেন। তিনি সাধন ভজনের চেয়ে জীবনের লক্ষ্য নির্ণয়ে গুরুত্ব আরোপ করেছেন অনেক বেশি। চিত্তশুদ্ধি, মনের একাগ্রতা ও তত্ত্ববিচারে জীবনের লক্ষ্য নির্ণয় করতে হবে। গীতার সনাতন নির্দেশকে তিনি স্বীকার করে নিয়েছিলেন। তার মতে কর্মযোগ বলতে ব্রহ্মবিদ গুরুর সেবা, সেবা সহায়ে গুণক্ষয় ও চিত্তশুদ্ধি। সনাতন ধর্মের প্রচারক তথা তত্ত্বদর্শী সদ্গুরুরূপে প্রকাশিত হয়ে কুলগুরু প্রথা তথা সমাজের আচার সর্বস্ব অন্তঃসারশূন্য ধর্মকর্মের কঠোর সমালোচনা করেছেন। আর্য ঋষি প্রণীত শাস্ত্রাদি অযৌক্তিক বা প্রমাণ প্রয়োগ বিবর্জিত হতে পারে না। গুরুকৃপায় প্রকৃত জ্ঞান না হলে সত্যদর্শী ঋষিগণের দ্বারা রচিত শাস্ত্রাদি পাঠ করে বোধগম্য করা যায় না। দেবভূমি ভারতবর্ষে ঋষিযুগের শিক্ষায় শিক্ষালাভের পর স্বামী নিগমানন্দ দেব ঋষিযুগের পূর্ণ প্রচলনের প্রত্যাশী ছিলেন। তিনি তার মৃত্যুঞ্জয়ী কর্মজীবনে মানুষ যাতে সৎশিক্ষা লাভ করে পরিপূর্ণ মনুষ্যত্ব অর্জন করতে পারে তার জন্য নানান পরিকল্পনা রূপায়ণ করে গেছেন। তিনি বললেন, আমি অন্য কোনো আন্দোলন বুঝি না, চাই শুধু শিক্ষার প্রসার। আপামর জনসাধারণকে শিক্ষিত করে তোলো, শিক্ষাই মনুষ্যত্ব যোগাবে। এই প্রসঙ্গে তার কথা, পুঁথিগত জ্ঞানীর অভাব নাই, তাহারা কি জগতের অবিদ্যার মালিন্য দূর করতে সক্ষম? অবিদ্যাকে দূর করা যায় যে জ্ঞানের আলোকে, সেই জ্ঞানের দীপ্তিতে তোমাদের অন্তর উদ্ভাসিত হইয়া উঠুক, ইহাই আমার আশীর্বাদ। আর্য ঋষিধারার উত্তরসূরি হিসাবে ঋষি নিগমানন্দ তপোবন সদৃশ কোকিলামুখ মঠে 1325 সালে অগ্রহায়ণ মাসে ঋষি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। শ্রীমৎ বরদা ব্রহ্মচারী এই ঋষি বিদ্যালয়ের প্রথম অধ্যাপক। প্রচলিত মূল্যবোধহীন শিক্ষা ব্যবস্থার অসারতা উপলব্ধি করে ঋষি বিদ্যালয়ের অধ্যাপকগণকে উপদেশ দিয়ে বলেছিলেন, ঋষি বিদ্যালয়ের বিদ্যার্থীদের দর্শন, বেদান্ত, গীতা, পুরাণ প্রভৃতি সর্বপ্রকার শাস্ত্র অধ্যয়ন শেষ করাইয়া পরে সর্বশাস্ত্রের সার শ্রীমদ্ ভাগবত গ্রন্থ পড়াইবেন। তার উদ্দেশ্য ছিল ঋষিযুগের ন্যায় তপোবনের শান্ত স্নিগ্ধ পরিবেশে সনাতন শাস্ত্রাদি সহ সৎশিক্ষা লাভ করে চরিত্রবান প্রকৃত দেশপ্রেমী মনুষ্যত্বযুক্ত সুনাগরিক তৈরি করা। তিনি আশা প্রকাশ করেছিলেন, এই ঋষি বিদ্যালয় হইতে কালে একদিন বেদান্তবিদ গুরুর বিকাশ হইবে। এই